হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা পাথরের উপরে উঠাইয়া দিলেন। পাথরের উপরে কি করায় দিলেন? দাঁড় করায় দিলেন। আর বললেন, ইব্রাহিম, আমি তোমার চোখের সামনে সমস্ত পর্দাগুলো উঠাইয়া দিব, অর্থাৎ তুমি সব কিছু দেখতে পারবা। হযরত ইব্রাহিম রাজি হয়ে গেলেন। হযরত ইব্রাহিমকে পাথরের উপরে রেখে দেওয়া হলো, উঠাইয়া দেওয়া হলো। আর তিনার চোখে এত পাওয়ার দেওয়া হলো, শুনতেছেন তো? তিনার চোখে এত পাওয়ার দেওয়া হলো যে তিনি জান্নাত দেখতেছেন, জাহান্নাম দেখতেছেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে তিনি জান্নাতে কোন জায়গাতে থাকবে ইন্তেকালের পরে সেই জায়গাটাও দেখতেছেন। এরকম দেখতে 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 দেখে যে একটা নওজওয়ান, একজন যুবক ছেলে একজন মহিলার উপরে বিনা কাপড়ে, কাপড় ছাড়াই নগ্ন অবস্থায় শুয়ে আছে। হযরত ইব্রাহিম বদদুআ করে দিলেন। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ এদের দুজনকে হালাক করে দাও। আল্লাহ তাবারক তাআলা দুজনকেই ধ্বংস করে দিলেন। কিছুক্ষণ পরে হযরত ইব্রাহিম দেখতে দেখতে দেখেন আরো একজন যুবক ছেলে একজন যুবতী মহিলার উপরে বিনা কাপড়ে খারাপ অবস্থাতে শুয়ে আছে। হযরত ইব্রাহিমের রাগ উঠে গেলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এদের দুজনকেও নিস্তনাবুদ করে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন, তাদেরকেও ওখানে হালাক করে দিলেন। বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দেখতে দেখতে তৃতীয়তে দেখে একই দৃশ্য। একজন যুবক ছেলে একজন যুবতী মহিলার উপরে নগ্ন অবস্থাতে শুয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুয়ার জন্য হাত উঠাবেন। আল্লাহ বললেন, ইব্রাহিম চুপ হয়ে যাও। দুইটা দোয়া করে দিয়েছে, দুইটাই হালাক, ধ্বংস হয়ে গেছে। তৃতীয়বার যখন দোয়া করতেছে, আল্লাহ বললেন, ইব্রাহিম খামোশ, দোয়া করো না, কারণ আমি নবীদের দোয়া ফেরত দিতে পারি না, কবুল করে নেই। ইব্রাহিম তুমি জানো না আমি আমার বান্দাকে কত ভালোবাসি, আমি আমার বান্দাকে কত মোহাব্বত করি। ও ইব্রাহিম, তুমি বদদুয়া করে আমার বান্দাকে ধ্বংস করে দিতেছো, কিন্তু আমার দিলে ভালো লাগে না। আল্লাহর কুদরতি দিন। বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই তিনজনেই তো খারাপ কাজ করতেছে, দুজনকে ধ্বংস করে দিলেন, এই দ্বিতীয় জনের বেলায় আপনি দোয়া কি জন্য করতে দিলেন না? আল্লাহ বলেন, ইব্রাহিম রে, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে আপনি বলেন কি জন্য এই ব্যক্তিকে হালাক করার জন্য দোয়া করতে বারণ করলেন। আল্লাহ তাবারক তাআলা বললেন, ইব্রাহিম, আমার যদি কোনো বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, আমি তার ভিতরে 3টা পুরস্কারের একটা দিয়ে দেই। কয়টার ভিতরে একটা? 3টা। যদি কোনো মানুষ গুনাহ করে, সেই গুনার বদলে আল্লাহ তাবারক তাআলা, গুনাহ হয়ে গেছে গা, আপনি বদদুয়া করেন না, গুনার বদলে আল্লাহ কি দেয়? 3টা বস্তু দেয়। 1 নাম্বার হলো, যদি কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করতেছে, করতেই আছে, এমন একটা সময় আসবে দেখবেন সেই মানুষটা তওবা করে আল্লাহ বলা হয়ে যায়। হয় না? সারা জিন্দেগি গুনাহ করছে, দেখবেন এমন হঠাৎ একটা ওয়াকিয়া, একটা ঘটনা হয়ে গেল যে সুন্দর দাড়ি দুড়ি রেখা, জুব্বা কুব্বা পিন্দা আল্লাহ ওয়ালা মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকে না? এটা আল্লাহ দান করে দেয়, 1 নম্বর পুরস্কার। দ্বিতীয় হলো, যদি কোনো বান্দা গুনাহ করে, আমি আল্লাহ তাবারক তাআলা যদি তাকে হেদায়েত না দেই, তাহলে তার বংশর ভিতর থেকে এমন একজন মানুষ আমি বাইর করে দেই যে বংশর নাম উজ্জ্বল করে, আর সকাল সন্ধ্যা আমি আল্লাহ নামের তাসবিহ জপে। গুনাহ করতেছে একজন মানুষ, হাজার গুনাহ করতেছে, দেখবেন সে ভালো হইল না,
কিন্তু তার বংশের ভিতর থেকে এমন একজন মানুষ আল্লাহ বাই করে দিল যে মানুষটা আল্লাহ বলা হয়ে যায়। তৃতীয়তে হইতে পারে এই দুইটা পুরস্কারের একটাও আল্লাহ তাবারক তাআলা দিল না। তৃতীয় পুরস্কার কোনটা? আল্লাহ তাবারক তাআলা বলেন যে সে গুনাহ করতে করতেই মারা গেল, তার বংশের ভিতর থেকেও আমি কোনো একজন ভালো বান্দা বাহির করে দিলাম না, কিন্তু আমার দিলের ভিতরে রহমতের জোশ বেড়ে গেল, কোনো এক কারণে আমি তাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিম, তুমি আমার মোহাব্বতের বান্দার জন্য বদদুয়া করো না। তাহলে আল্লাহ কত ভালোবাসে আমাকে আপনাকে, অসংখ্য ভালোবাসে। কত ভালোবাসে? আল্লাহর ভালোবাসার কোনো কুল কিনারা নাই। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওয়াকিয়াটা হঠাৎ করে মনে আসে গেল, কয়ে দিতেছি। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের একজন বাদশাহ ছিলেন। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই ওয়াকিয়া কিতাবের ভিতরে লিখছেন যে বেশি অংশ মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি খুবই এই ওয়াকিয়াটা বয়ান করতেন। বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ তাবারক তাআলার একবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার ভিতরে যত মাখলুকাত দেখেন, সমস্ত মাখলুকাতকে বানাইছে। দুনিয়ার মানুষ যদি কোনো বস্তুকে বানায়, আপনি একটা বস্তু বানাইছেন খুবই মেহনত করে, খুবই মোহাব্বত করে, ওই বস্তুটা বানানোর পরে যখন তৈয়ার হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ওই বস্তুর প্রতি আপনার মোহাব্বত লাগে না? আপনি নিজে হাতে একটা ঘর বানাইছেন, নিজে হাতে মতলব আপনার টাকা পয়সা দিয়ে আপনি একটা ঘর বানাইছেন, টাইলস লাগাইছেন, ঘরে রং করছেন, ঘরে থাকার আগেই যদি জিসিবি নিয়ে আইসা এই ঘরটাকে ভাঙ্গে দেওয়া হয়, আপনার ভালো লাগবে? নিউজের ভিতরে দেখেন না উচ্ছেদ অভিযানগুলো যে চলায়, লোকজন কি কান্নাকাটি করে। নিজের মোহাব্বতের ঘর, নিজের মোহাব্বতের সংসার, নিজের মোহাব্বতের মাতৃভূমি, নিজের মোহাব্বতের ঘর বাড়িকে যখন তছনছ করে দেওয়া হয়, দিলের ভিতরে অটোমেটিক কান্না চলে আসে, কারণ সেটা আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা আপনি আমি একটা বস্তুকে যত মোহাব্বত করি, তার থেকে হাজারো গুণ বেশি আমাকে আপনাকে মোহাব্বত করে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেন, এই মোহাব্বত করে আমি তোমাকে বানাইলাম। আমি তোমাকে কি জন্য বানাইলাম? কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং মানব জাতিকে আমি আল্লাহ তাবারক তাআলার ইবাদত করার জন্য বানাইছি। বন্ধুগণ আমার, আল্লাহর উদ্দেশ্য হলো আমি আপনি আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। কার ইবাদত করে বলেন? আল্লাহ। ইবাদত করতে হলে ইবাদত আপনাকে আমাকে 24 ঘন্টাই করতে হবে। কয় ঘন্টা? 24 ঘন্টা। প্রশ্ন হলো, হুজুর ইবাদতের জন্য আল্লাহ বানাইলো, 24 ঘন্টা আমি আপনি কিভাবে ইবাদত করব? আমাকে খেতে কাজ করতে হয়, আমাকে স্কুলে চাকরি করতে হয়, আমাকে ব্যবসা বাণিজ্য সামলাইতে হয়, আমি 24 ঘন্টা তো আল্লাহর ইবাদত করতে পারি না। বন্ধুগণ আমার, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুমিন বান্দার প্রত্যেকটা কাজই ইবাদতের ভিতরে গণ্য হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু শর্ত আছে। কি আছে? কিছু শর্ত আছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। বর্তমান ধান কাটার সিজন, শুনতেছেন তো? একদম খুবই অল্প সময় নিব, ভালো করে শুনবেন। বর্তমান ধান কাটার সিজন চলতেছে। ধান কাটার সিজন চলে না? আমাকে কিংবা তো আপনাকে হাজিরা নেওয়া হলো যে তোমাকে 500 টাকা দেওয়া হবে, তুমি ধান কাটতে চলে যাবে আমার ক্ষেতের ভিতরে। সেই লোকজন, সেই শ্রমিকজন খেতে চলে গেল। যাওয়ার পরে মনে মনে ভাবলো, আমি তো চুক্তি নেই নাই, আমাকে নিচে হাজিরা, সুতরাং আগে একবার সাদা খাই, তারপরে একবার ফেসামু ধান, আবার একবার জিরাই নিম। নিয়তটা খারাপ করলো না ভালো করলো বলেন তো? মহাজনকে ঠকানের নিয়ত করলো।
যদি সে এই নিয়তে ধান কাটা শুরু করে, সে সওয়াব পাবে না গুনাহ হবে? বলেন, গুনাহ হবে। আর যদি সে মনে মনে ভাবলো, খেতে গেল, বলল যে আমার যত তাকত আছে, আমার যত শক্তি আছে, আমি যতটুকু পাই, নিজের মনে করে বিসমিল্লাহ বলে ধান কাটা শুরু করলাম, সে যতক্ষণ ধান কাটবে ততক্ষণই সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধান কাটা ইবাদতের ভিতরে গণ্য হলো না? সওয়াব পাইতেছে না? আপনি বিজনেস করেন, দোকানের ভিতরে বসে আছেন, একজন লোক আপনার কাছে কোনো সামান কিনতে আসছে, কোনো মাল কিনতে আসছে, বুঝতে পারতেছেন তো কথাগুলো? কোনো একটা মাল কিনতে আসছে, আপনি দেখলেন যে লোকটা তো লেখাপড়া জানে না, সুতরাং একটু খারাপ মাল দিয়ে দেই, তার মানে অরিজিনালটা রাইখা ডুপ্লিকেটটা দিয়ে দিলেন। এটা খারাপ কাজ করলেন না ভালো কাজ করলেন? দাম রাখলেন অরিজিনাল মালের, দিয়ে দিলেন কোনটা? খারাপটা। এই যে খারাপটা দিলেন, সওয়াব পাবেন না গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু আপনি বিসমিল্লাহ বলে দোকানে বসলেন, একজন লোক আসলো, আপনি ন্যায্য দামে সুন্দর বস্তু আপনি তাকে দিয়ে দিলেন, এটা সওয়াব পাবেন না গুনাহ হবে? বলেন তো, সওয়াব পাবেন। মুমিন বান্দার প্রত্যেকটা আমলই সওয়াব পাওয়া যায়, প্রত্যেকটা আমলই সওয়াব পাওয়া যায়, প্রত্যেকটা কাজের ভিতরে সওয়াব আছে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই দিকে লক্ষ্য করে বলেন যে ইবাদত করতে হবে 24 ঘন্টাই কার? আল্লাহ তাআলা। বন্ধুগণ আমার, আল্লাহ আমাকে আপনাকে মোহাব্বত করে বানাইছে। কতটুকু মোহাব্বত করে হাদিস শরীফ খুঁজলে পাবেন। আমার আপনার জন্মদাত্রী মা যত মোহাব্বত করে, ওই মায়ের থেকে 1000 গুণ বেশি আল্লাহ মোহাব্বত করে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মানুষ যখন আল্লাহর মোহাব্বতকে ভুলে যায়, দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন দিনের কাজের ভিতরে ছাইরা দিয়া দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত হয়ে বলেন, বাড়ির পিছনে ছোটে আর বলে আমার বাড়ি, গাড়ির পিছনে ছোটে আর বলে আমার গাড়ি, দুনিয়ার পিছনে ছোটে আর বলে গোটা দুনিয়াটা আমার কবজায় করে নিব, আল্লাহ তখন দুঃখ প্রকাশ করে ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দারে, দুনিয়ায় ঘুরতে ঘুরতে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করে ফেললা। দুনিয়ার এমন কোন বস্তু আছে যে তোমাকে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করতে বাধ্য করলো? ও বান্দা, তুমি তো ছিলে মুর্দা। আমরা সকলেই কি ছিলাম বলেন? মুর্দা। কোরআনে কারীম আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না যে তার কোনো অস্তিত্ব ছিল না? মানুষের কোনো কি ছিল না? অস্তিত্ব ছিল না। আমি আপনি আজ থেকে 100 বছর আগে এখানে কেউ আসছিলাম? আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। বিনা অস্তিত্বে আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে, রহম করে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিল। সেই মানুষ যখন আল্লাহ তাআলার সাথে কুফরি করা শুরু করে, আল্লাহ ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করতে পারো? তোমরা সকলেই ছিলে মুর্দা। ও বান্দা, আবার এমন দিন একটা আসবে যে দিনে তোমাকে আবারই মরতে হবে। আমরা মুর্দা ছিলাম, মুর্দার থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছু সময়ের জন্য জীবিত করেছে। এই জীবিত সময়টা কেটে যাবে, আবার আমাকে আপনাকে মরতে হবে। আল্লাহ ডেকে বলেন, ওই মওতের পর আমি তোমাকে একটা জিন্দেগি দিব, যে জিন্দেগির ভিতরে তোমাকে অনন্তকাল থাকতে হবে, যেখানে আর কোনোদিনও রাত আসবে না। মতলব কি? সেখানে তোমার সময় আর শেষ হবে না। অর্থাৎ দুনিয়ার সময় শেষ, মারা গেলেন, যাওয়ার পরে আবার যখন জীবিত হবেন তখন সেই জিন্দেগিতে অনন্তকাল থাকতে হবে। বন্ধুগণ আমার,
আপনি একবার চোখ দুটা বন্ধ করে ভালো করে খেয়াল করবেন, যে গাড়ির পিছনে আমি আজকে ছুটতেছি, আমি যদি আজকে মারা যাই, কালকে দেখবেন এই গাড়ির উপরে অন্যজন বসে চলাইতেছে, হয় না? যে মাটি আপনার নামে করে নিছেন, সেই মাটিটা আপনি আজকে মারা যান, 2 দিন বাদেই দেখবেন অন্যজনের নামে উঠে গেছে, হয় না? তাহলে নিজের বলতে কি আছে বলেন তো? নিজের বলতে কিছু আছে? বন্ধুগণ আমার, নিজের বলতে কি আছে বলেন? নিজের বলতে একটা বস্তু আছে, সেটা হলো আল্লাহ তাবারক তাআলার ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? নাম শুনছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরে মাযাহিরের ভিতরে এটা লেখা আছে,